এগুলো হচ্ছে আমরা, যে এরা আমাদের অন্তত দুঃখের কথাটা বুঝবে, কারণ ওরা ওই নিয়ে পড়াশোনা করেছে, করে ওই চেয়ারটা দখল করেছে বা পাইছে। আমরা দেখুন প্রথমে বিডিওকে ডেপুটেশন দিয়েছি, আমরা অন্য কারো কোনো ক্ষতি করিনি। বিডিওকে ডেপুটেশন দিয়েছি, সব বিডিও সব ডিএম আমাদের বাঁকুড়া, তখন মেদিনীপুর ঝাড়গ্রাম হয় নাই, মেদিনীপুরে দিয়েছি, পরে ঝাড়গ্রামকেও দিয়েছি, পুরুলিয়ায় দিয়েছি, সবাইকে। তাহলে এই লোকগুলো এত পড়াশোনা করে আসছিল আর আমাদের দুঃখের কথা বুঝল না। যখন বুঝল নাই, কেউ বুঝল না, মন্ত্রীগুলোকে নিয়ে ক্যাবিনেট বলে হয়। আমাদের পশ্চিমবঙ্গে 42টা মন্ত্রী পায়, এই ক্যাবিনেটে অনুমোদন করেছে কিন্তু কুর্মীকে। আমরা তখন কিন্তু বলিনি, আগে বলিছে, কিন্তু আমরা এই প্রজন্মের যে ছাত্রগুলো আমরা আন্দোলন করছি, আমরা কিন্তু তখন কাকেও বলিনি। সরকার নিজের চাহিদা মতো 2004 সালে ঝাড়খণ্ড সরকারকে ভাঙিয়ে দিয়ে কিন্তু ভোটে যাবে, কুর্মী বিলটা পাস করা যায়। 1995 সালে মমতা ব্যানার্জি চিঠি লিখলে, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী, তখন কিন্তু ট্রাইবেল ডিপার্টমেন্ট হয় নাই ভারতবর্ষে, বুঝতে হবে বিষয়টা। মমতা ব্যানার্জি চিঠি লিখল, বাসুদেব আচার্য চিঠি লিখল আমাদের বাঁকুড়ার থেকে, চিত্ত মাহাতো ফরওয়ার্ড ব্লকের এমপি ছিল পুরুলিয়া, উনি চিঠি লিখলেন। শিবু সরেন জারগোট সভায় নিজে উপস্থিত থেকে বললেন যে কুর্মীদেরকে এসটি করার দরকার আছে, এরা এসটি ছিলই 1931 সালে, কি কারণে বাদ গেছে কোন সরকার আজ পর্যন্ত কেউ দেখায় নাই কুর্মী কেন বাদ গেছে। তো আমাদেরকে তো বলে দিতে হবে যে এই জন্য কুর্মী বাদ গেছে। বাদ যাওয়ার একটা সিস্টেম আছে, যে একটা জাতের 4% আইএস আইপিএস হয়ে গেছে, একটা জাতে এমবিবিএস হয়ে গেছে অন্তত পক্ষে 10%, কিন্তু কুর্মীর হাতে গুনলে এমবিবিএস ডাক্তার পাওয়া যাবে, হাতে গুনে পাবেন। এসপি একজনকে হয়েছিল শালগ্রাম মাহাতো বলে, আর কোনো এসপি নেই। ডব্লিউবিসিএস আপনাদের বাবুলাল মাহাতো বলে একজন আছে, এরকম 2-3 জন আছে। তাহলে আমাদের জঙ্গল মহলে টোটাল সরকার বলছে নাকি আমরা প্রায় 60 লক্ষ 65 লক্ষ কুর্মী আছে, সরকার বলছে, আমরা। তাহলে আমাদের ওই 2-3 জন লোক আছে যারা আইএস আইপিএস, তাহলে 4% তো দূরের কথা, ওই দশমিক দিয়ে অনেকগুলো শূন্য দিয়ে এক করলেও পার্সেন্টেজ কিন্তু হবে না। তাহলে কুর্মীর এমএলএ এমপি দেখুন, মহিলা একটাও নেই। এমএলএ আছে কোন মহিলা? এখনো পর্যন্ত কোন এমএলএ কিন্তু আছে কি? তাইলে অথচ আমরা তো বলছি এরা উঁচুতে উঠে গেছে, কিন্তু যে সাঁওতাল জাতের লিস্টে আছে, আপনাদের পুরুলিয়া এমএলএ আছে মহিলা? আপনাদের এখানে বলছে নাকি এমএলএ? এই বিধানসভার নয়, তাহলে সে আবার মন্ত্রী। আমাদের রানীবাঁধে একজন আছে মহিলা, সেও মন্ত্রী। ঝাড়গ্রামে একজন মহিলা আছে, সেও মন্ত্রী। ভাবুন, তাহলে ওরা আবার মানে উঁচুয়ে যায় নাই, কুর্মীর একটা মহিলাও নাই, কুর্মী নাকি উপরে চলে গেছে। ভাবুন, এই যে পুরো চক্রান্তটা যেভাবে চালাচ্ছে কুর্মীর উপরে, অন্য কোন জাতের উপরে নাই। কুর্মী এসটি দুয়ারে পৌঁছে যাচ্ছে, যখন পৌঁছে যাচ্ছে ঠিক তখনই কতগুলো সাঁওতালকে, কতগুলো সন্তালকে মাঠে নামাইছে। কারাকে কারাকে ভাবতে হবে, যারা 3rd ডিভিশনে পাস করে হাই স্কুলের মাস্টার হয়েছে, যারা 3rd ডিভিশনে পাস করে কম্পার্টমেন্টাল পাস করে এমবিবিএস ডাক্তার হয়েছে, তারাকে বুঝাইছে। কে বুঝাইছে? কলিকাতার লোক। কুর্মী যদি এসটি হয়ে যায়, তাইলে তোরা 3rd ডিভিশনে পাস করে ওই এমবিবিএস ডাক্তারও হইতে লাগবি, এইটা বুঝাইছে। ওরা দেখছে যে আমার তো ঘর কলিকাতায় করে রেখেছি, ওই ডাক্তারটা কলিকাতায় ঘর করে রেখেছে, ওর বেটা যদি চাকরি না পায় ঘরটা রং করতে পারবে? ওইখান থেকে ঘুরে আছে গায়ে গায়ে বুঝাইছে। তাকে সাধারণ সাঁওতালকে,
সাধারণ সরকারকে, যে সরকারগুলো, যে সরকারগুলো এখনো চায় না যে কুর্মী এসটি না হোক, এই জিনিসটা ওরা চায় না। ওরা কেউ মনে স্বপ্ন ভাবে নাই, সব দিন বলতো কুর্মীর সাথে আমরা আছি, কুর্মীর সাথে বাস করেছি, ওরা পাইলে তো আমাদের সুবিধাই হবে, বিরাট সুবিধা হবে। কুর্মী এসটি হইলে বিরাট সুবিধা হবে। কি সুবিধা হবে? এই হুড়া যে থানা আছে না, ওই আইসিটাও হবে এই হুড়া এলাকার লোক। যে এমবিবিএস ডাক্তারটা আছে ও হবে, যে বিডিওটা আছে ও হবে। এইটা যদি আমরা হই তাহলে কলিকাতার লোক কি করে খাবে? এইটা কলিকাতার লোক বুঝে যে যদি এই এলাকার লোকেই হয় এই সমস্ত দপ্তরগুলো, বিএলআরও জানেন তো, বিএলআরও গুলো কলিকাতার লোক, ওরা আড়েও বুঝে নাই, ষোলো বুঝে নাই, বহালও বুঝে নাই, ডাঙ্গাও বুঝে নাই, ঠিক আছে? আর গায়ের লোকের নাম সম্পর্কও বুঝে নাই। আমার যা নামটা সঞ্জয় কুমার মাহাতো, একটা জায়গায় লিখছে সঞ্জয় মাহাতো, এক জায়গায় লিখছে সঞ্জয় কুমার মাহাতো, দুটো রেকর্ড। রেকর্ডের খাজনা সিস্টেম কি, যেটা আপনার কি বলে এটাকে খতিয়ান, তোটার কিন্তু আলাদা আলাদা খাজনা হবে, জানেন তো? রোড ট্যাক্স, এখন তো জমির খাজনা না, কিন্তু রোড ট্যাক্স, শিক্ষা ট্যাক্স, জল ট্যাক্স, এগুলো তো আছে। তাহলে সেটা দিতে হয়। আমার যাই হোক বছরে 150 টাকা হলেও তো লাগে, তাহলে ওইটা দ্বিগুণ লাগছে। কিন্তু তাহলে এই বিএলআর গুলো আসছে সব কলিকাতার থেকে। আবার এরা বেশিরভাগ দেখবেন বাংলাদেশের ওই তারকাঁটা ডেঙ্গে লোকগুলো। আপনার জুতোর সোল খেয়ে পুরাই যাবে, আপনি শুদ্ধ করে জমিটা তৈরি করতে পারবেন। যদুর জমি মধুর ঘরে ঢুকাই দিচ্ছে, যদুর জমিটা বিএলআর। কিন্তু এই বিএলআর যদি আমাদের এলাকার হইতো, জানতো বহাল, জানতো মানে। আর এই বিএলআর বুঝবে ইয়ারও সেই কেনঝুড়, আমাদের দিকে তো কেনঝুড় কাটা হয়, মানে পাত তোলার জন্য। এমন ডিএফও আছে ওই যে কেনঝুড় কাটিয়েছেন, ওগুলো তো ভালো বিক্রি করে দিয়ে দিত, পাটা ফাটা হবে না। মানে ঝুড় মানে কি আর গাছ মানে কি সেটা একজন ডিএফও বুঝে নেয়, কারণ জঙ্গল মলের লোকেই নয়। তো এইরকম এগ্রিকালচার যে অফিসার আসবে, ও কিছুদিন বলবে, পরে বলবে ধান গাছের পাতা করে যাবে না, এইরকম এটাই অফিস আসবে। তাহলে এরা কি করে বুঝবে দয়াটা যে 1470 টাকা 2250 নিচ্ছে কেন? এরা বুঝবে। আমরা কি চাইছি, কুর্মী আদিবাসী হয়ে গেলে চাকরি কোটা লোক পায়, সরকারি চাকরি গুনতি কজন পাবে? পাবে, সবাই পাবে না। তাহলে আমরা চাকরির জন্য লড়িয়েই নেই। এইটা কিন্তু ওই কলকাতার থার্ড ডিভিশন ওয়ালারা বুঝে নাই, থার্ড ডিভিশন ওয়ালারা বুঝে নাই। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমি ফার্স্ট ছিল, আমার থেকে 5 জন পর্যন্ত যারা সবাই হাই স্কুলের মাস্টার, আমি বাদে। একজন ছিল সুড়িছা আর 3 জন ছিল সাঁওতাল, সবাই মাস্টার। আমি আজও বেকার। কেন বেকার? কারণ আমি ওই ক্যাটাগরির লোক নই। সবার থেকে আমার 20% নাম্বার বাড়তি আছে, ওদের থেকে 20% নাম্বার বাড়তি আছে, আমি পাই না। 20% বাড়তি আছে ওদের থেকে, তাও পাই নাই, তাও পড়ে নেই। তাহলে ফার্স্টটা উন্ময় হইতো। তাইলে ঘটনাটা হচ্ছে কি, ওরা ওই রিজার্ভের থার্ড ডিভিশন ছাড়া ও তো আমার বিরোধিতা করিবে কি? ও লিখেছে, আমি ওকে বললাম, বলি হেরে আমার মুড়ি খাইয়ে তুই যে পড়ছিস রে, তাও আমার শত্রু তো লাগছে। বলছে এগুলো বলতে হয়, বলি সেটা বল। পুরো ঘটনাটা দেখুন। আমাদের বক্তব্য হচ্ছে চাকরিটার জন্য নয়। আমার 44 বছর হয়ে গেছে বয়স, আর তো চাকরি পাবো না। আর আমি যে চাকরিটা করি সেটা মোটামুটি মোটা ভাগ মোটা কাপড় জুটিয়ে যায়, ঠিক আছে? তাই এখন ঘটনাটা হচ্ছে যে আমাদের এই টোটাল জিনিসটাকে আমরা বুঝাতে যাচ্ছি যে কোন মানুষ, একটা লোক বলুন দেখি যার আধার কার্ড আর ভোটার কার্ড এক আছে? কারো আছে? আধার কার্ডে 54 বছর, ভোটার কার্ডে 64 বছর। আপনাকে কতবার যেতে হবে বলুন দেখি? জেরক্স খরচা কত হবে বলছে সংশোধন করতে, আর কতদিন ঘুরতে হবে?
বহুতবার। এবার ওই লোকটা যে আধার কার্ডটা বানাইতে এসেছে সে আপনার গায়ের লোক লয় তো, MAHTA মাহাতো, ও আসছে ঝাড়খণ্ড থেকে, ওরা লেখে MAHTA বা TO, MAH, তারপর এটা দেয় না। ওই এইটার জন্য আপনাকে কতদিন ঘুরতে হবে বলুন? এইটা পুরো চক্রান্ত। আপনি আধার কার্ড আর ভোটার কার্ড করতে করতে ব্যস্ত থাকুন, আর ওই আমাদের হংসেশ্বর মাহাতোর, শান্তিরাম মাহাতোর না, এইটা দেখাই ওরা পদ বাড়িয়ে। হংসেশ্বর মাহাতো প্রথম দেখেছেন না, দমে কুর্মী আন্দোলন করত, তখন যতদিন ওর পদ ছিল না, পদ যতদিন ছিল না, এখন তৃণমূলের চেয়ারম্যান ওটা হংসেশ্বর মাহাতোকে চিনেন না, আরো মানভূম কালচারাল একাডেমির আরো চেয়ারপারসন বটে, আবার পূর্ত কর্মাধ্যক্ষ বটে, জেলা পরিষদের এতগুলো পদ আছে, তবে পদটা পেলে ডুড়কুর সভায় লোকটা দেখায় পদ পাইল। আর এই হুলহুলিটা কত গুরুত্ব জানেন? হুলহুলি শান্তিনী মাহাতো টিকিটেই পাচ্ছিল। জ্যোতির্ময় তো ওর ঘরে আমাকে দেখিয়েছিল, বলছে দাদা এমন চক্রান্ত চলছে না, বলছে কুর্মী নিধন যোগ্য হচ্ছে, বলছে কোন কুর্মীকে MLA টিকিট দিবে না, MP টিকিট দিবে না। আমি বলি কার ঘরে টিকিট গুলো আছে দেখিয়ে লিখছি আমিও। ওই 6 তারিখে পুরুলিয়ায় হুঁকে আসিছি একবার, আর হুলহুলি একবার হুঁকতে সব কুর্মী এই টিকিট পাইছে। সে মানে কি বলবো, সে টর্চ লাইট বেলাও কিন্তু কুর্মী, দেখেছেন কোনদিন দেখাইছিল? সে এসে 6টা না 7টা কুর্মী। কেউ কেউ বলছে কোন কুর্মীটাকে ভোট দেবো, বলি এই কুর্মী গুলোর মধ্যে বাছিয়ে নিতে হবে না, কোনটা ব্রয়লার মুরগি বটে আর কোনটা দেশি ছাড়া বটে দেখবো না একবার। ব্রয়লার মুরগিটা কাজ মাঝে ছাড়ি দিলে বাহুড় হবে, পোল্ট্রিটা হবে। তো শান্তিরাম মাহাতো জ্যোতির্ময়রা হচ্ছে ব্রয়লার মুরগি, ব্রয়লার কেন আমরা দেখেছি। জ্যোতির্ময় মাহাতোকে বললাম আমরা দিল্লি এত হাজার হাজার খরচা করি, এক একজনের 20-30 হাজার করে খরচ করে আমরা 30 জন ওখানে বসিয়েছিলাম দিল্লি 15 দিন। সেখানে জ্যোতির্ময় মাহাতোকে বললাম, বলি দাদা আপনি একটা সই করে দেন, প্রধানমন্ত্রীর সাথে আমরা দেখা করি। 3 জন এমপির সইটা দরকার, বিভিন্ন জায়গায় দেখা করতে গেলে 3 জন এমপির সই দরকার। তো জ্যোতির্ময় মাহাতো ঘরের ছাপ ওঠে, ও জয়গোরাম বলে শপথ নিয়েছে, ভাবিছিলাম করবে কি। দুঃখের লজ্জা জ্যোতির্ময় মাহাতো বিদ্যাসাগর চক্রবর্তীকে ফোন করল, কি হইল জানিনি, ও সই করল। 2 জন এমপি সই করে দিল, চন্দ্রপ্রকাশ চৌধুরী গিরিডির এমপি, আজসু পার্টির বটে, ওয়ার দলের এই বিজেপির এমপি জামশেদপুরে ও সই করে দিল, বিদ্যুৎ বরণ মাহাতো। কি করল না, আমাদের ওই অত লাখ টাকা খরচা করে দিল্লি থেকে ঘুরে ঘর আসতে। তাহলে ওই জ্যোতির্ময় মাহাতো কোনদিন চাই যে কর্মী আসতে হোক? ওর তো দরকার নাই, দেখেছেন কত খরচ লোক ওঠে, শুধু ইয়া কাজু বাদাম খায় টেবিলে বসে বসে, শুধু চেহারাটা রাখছে, মানে বইলারই বটে, ও কোনদিন কাজ করতে পারবে না, বুঝলেন? আর শান্তিরাম মাহাতো এরকম করে চলে, বুঝলেন? কি মমতা ব্যানার্জির কাছে কোনদিন বলতেই লাগবে দিদি কর্মীকে এসটি করে দেন, পাছে টিকিট না পাই পারেন, কোনদিন বলবে না শান্তিরাম মাহাতো। আমি এই গত মাসের 22 তারিখে মমতা ব্যানার্জি ডাকিয়েছিলেন কলিকাতায়, সব তৃণমূলের তাবড় নেতারাও গেছিল, হংসেশ্বর মাহাতো ছিল। সেইখানে মিটিং হচ্ছে আমাদের সাথে, সব কর্মীরা আছে, তৃণমূলের কর্মী আর আমরা কর্মী কিছু লিডার আছে, আমরা যারা মন প্রাণ নিয়ে কর্মী আন্দোলন করি। সেখানে মমতা ব্যানার্জিকে আমাদের অনুপদা ঝাড়গ্রামের বলল যে দিদি কমেন্ডার জাস্টিফিকেশনটা কেন ঠিকঠাক পাঠানো হইল না, এটা আজ 17 সাল থেকে পাঠাইলেন না, এটা কেন আটকায় রেখেছেন, পাঠাই দেন না। বলছে আমি আপনাদের জন্য আরেকটা সার্ভে করছি। সার্ভেটা কি? বলছে কোন এলাকায় কর্মী বাস করে আর কত কর্মী আছে, এইটা আমি সার্ভে করব। তো আমিও ভিতরে আছি, আমি তো জানি, আমি তো পঞ্চায়েতে চাকরি করি, তাহলে ওখানে গোপনে গোপনে আমার কাছে তো কিছু রিপোর্ট আছে। যখন পঞ্চায়েতের ভোট হয়
যারা টুকটাক ভোটের সাথে জড়িত বুঝতে পারবে, সেইখানে যারা প্যারা টিচার কেউ না কেউ আছে গায়ে, প্যারা টিচারকে বলেছিল যে এই বুথে কোটা লোক ভোটার লিস্টে কজন নাম আছে, তার মধ্যে এসসি কজন, তার মধ্যে এসটি কজন, তার মধ্যে ওবিসি কজন, তার মধ্যে কুর্মী কজন। ভাবুন, শুধু কুর্মীটা ও সার্ভে করেই রেখেছে, অথচ আমাদেরকে টুপি পড়ানোর জন্য বলছে সার্ভে। ওর তো ডেটা আছে, বিডিওর কাছে আছে, ডিএম এর কাছে আছে, টোটাল কত কুর্মী ভোটার আছে লোক সংখ্যা বাদে কত ভোটার আছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে তার তথ্য আছে। আর কোন এলাকায় বাস করে তুই কি জানে না? তাহলে শান্তিরাম মাহাতোকে কলিকাতায় টিকিট দিয়েছে, তো কই দিবে? পুরুলিয়ায় কেন দিবে? তাহলে মাহাতো নিশ্চয়ই পুরুলিয়া দিকেই আছে। তাহলে মমতা ব্যানার্জির কাছে তথ্য নাই যে কোন এলাকায় কুর্মী থাকে? আছে। উয়ার ভেক হচ্ছে এই ভোটটা যদি উতরিয়ে গেছি তারপর দেখা যাবে, না করলেও যদি আরেকটা ভোট মারে তখন কারো সাঁওতাল সর্দারকে নামাবে পেট্রোল খরচা দিয়ে, ওদের বিরোধিতা কর। তো কে বিরোধিতা করল, কে পক্ষে গেল? সারা ভারতবর্ষের তো কংগ্রেস বিরোধিতা করেছিল 370 না উঠাইতে, উঠাইলে তো মোদী। 3 তালাক বিরোধিতা করিল, উঠাইলে তো মোদী। রাম মন্দির সুপ্রিম কোর্ট পর্যন্ত বিরোধিতা করেছিল, করল না রাম মন্দির। তাহলে এইখানে সাঁওতালরা বিরোধিতা করিবে, সর্দাররা বিরোধিতা করিবে, তার জন্য আমার হকটা মারা যাবে, আমার পাওনা যেটা সেটা কে বিরোধিতা করবে তার জন্য মারা যাবে। ঠিক আছে, আমিও কাল থেকে বিরোধিতা করিব যে সব সাঁওতালের উন্নয়ন হয়ে গেছে, এসটি লিস্ট থেকে ওদেরকে হটানো হোক, হটাই বলবো। দেখবো সাঁওতালদের সবাইকে উন্নয়ন হয়ে গেছে, তাইলে ওনাকে কেন আরো এসটি লিস্টে রাখছে? আমরা যদি এবার বিরোধিতা করে আরেকটা ডুনকু ডাকি তাহলে উঠাইতে বাধ্য হবে না সরকার, হবে না? তাহলে আমাদের বেলাতেই বিরোধিতা করছে, আর ওদের যদি বিরোধিতা করি ওরা কিন্তু উঠাইতে হবে, হ্যাঁ, হবে না? তাইলে এইগুলো কিছুই নয়, এগুলা হচ্ছে ওদের গল্প, যাতে না দিতে হয়। কিন্তু আমরা কি কি ঠিক করেছি? পঞ্চায়েতে একটা ভোট আমরা দিয়েছি নিজেদের লোক, এখানে কত কোটাকে জিতেছেন? 4টে। আমরা আর একটা ভোট খুঁজে আসিছি, কোনদিন ভাবি নেই যে ভোট খুঁজতে যেতে হবে, কোনদিন ভাবি নেই ভোট খুঁজে যেতে হবে, কিন্তু কোনদিন ভাবি নেই। কারণ আমরা কি এই জ্যোতির্ময় মাহাতোরা, এই শান্তিরাম মাহাতোরা এরা করিয়ে দিবে, এরা আমাদের নেতা বটে, মানে নিয়েছিল। কিন্তু আজ ভোট খুঁজে আসতে হচ্ছে ওদের অকর্মণ্যতার জন্য, কারণ ওরা কেউ কিছু করিবে না। আজ পর্যন্ত কোন লড়াই শান্তিরাম মাহাতোর নাম শুনেছেন? পিতৃ পরিচয়ে নেতা, বাপ রামকৃষ্ণ মাহাতোর পরিচয় নেতা, বলে না? তাহলে এই লোকগুলো কোথাও একটা টিঙ্গল খুঁড়ো করাইছে, কোথাও মন্ত্রী থেকে, কোথাও একটা লাইট নিয়েছে, জ্যোতির্ময় এমপি হয়ে কোথাও কি করেছে 5 বছরে? কেলা বাগানে ছাড়া কোন কাজ করেছে? পুরুলিয়ার হয়ে একটা ড্যাম করেছে, একটা সেন্ট্রাল স্কুল করেছে, একটা রেল লাইন বাড়াইছে, কেন্দ্রে তো উয়া সরকার যখন তখন যা ইচ্ছা তাই করতে পারত। কি করেছে? কিছুই করে নাই। এরা নিজের ভালোটা নিজেরা জানেই, কি করলে ভোট পাওয়া যায়। ওরা বলছে দিদিকে দেখে ভোট দাও, দাদাকে দেখে ভোট দাও। তো হ্যাঁ গো, আমার বিটিটা, মানে আমার কি বলবো, বিটিটার বিহা দেবো, জামাইটা ওল বলিয়া ওর সঙ্গে বিহা দিয়ে দেবো, ওর বাপ চাকরি করু, ওর ছাউড়ি চাকরি করলে বিহা দিবে? হ্যাঁ গো, আমার জামাইটা যদি ওল বলিয়া হয়, আর শ্বশুর ছাউড়ি সবাই চাকরি করে, তো ওর ঘরটা দিয়ে দেবো বিহাটা। তো এরা হচ্ছে সেই অলবলিয়া জামাই, এই আমাদের শান্তিরাম আর জ্যোতির্ময়, ওর মানে বাপ কাকারা সবাই চাকরি করে, ওই যে মোহাম্মদ আর মোদি। তো দিবেন বিটিতে দিবেন? তাহলে এত বড় একটা জিনিস ভোট, এই ভোটটা যদি ওই তাহলে আমার অলবলিয়া জামাইকে বিয়া দিয়া হবে, হ্যাঁ, কিচ্ছু হবে না। সেটা বেটি ঘুরে ঘর আসবে, বেটিকে পুষতে হবে। তাহলে আমাদের পুরুলিয়ার উন্নয়ন করতে কিন্তু এরা জীবনে পারবে না, জানেই না। শান্তিরাম মাহাতো পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী ছিল, পশ্চিমাঞ্চল
ডিপার্টমেন্ট কিসের জন্য? আমাদের এই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এইগুলোর উন্নয়নের জন্য এই ডিপার্টমেন্টটা খুলেছে। এটা আগে ছিল না। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ বলে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় কোন স্থান ছিল না। এইটা ডিপার্টমেন্টটা খুলেছে শুধু এলাকার উন্নয়নের জন্য। তো শান্তিরাম মাহাতো কোনোদিন বলেছে দিদি বাজেট কমায় দিয়েছেন কেন? বাজেটটাই তো উন্নয়ন করবে। কত কোটি টাকা বাজেট করা হয়েছে, আস্তে আস্তে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদটাকে তুলিয়ে দিবে। এত কমছে, কিন্তু এই যে আমাদের টুডু ম্যাডাম আছে, ইও জানে না কি মন্ত্রী তো টিপ দিতে যায় না, সই করতে যায়, কেউ বুঝিয়ে বুঝলেন। তাহলে এমন লোককে মন্ত্রী ওরা তো করবে কে? সিপিএম এর কি বলছো, খুঁটা দাঁড় করলেও জিতে হবো, কারণ ও আর ঘাটটায় বন্ধুত্ব রেখে গুলিয়াইতে নেতাদের সুবিধা হইত। তাহলে সেই রকম লোককে মমতা টিকিট দিবে, সেই রকম লোককেই মোদী টিকিট দিবে, যারা ওই কামটা আড়িয়ে দেবেন বন্ধুত্ব ফায়ার করার জন্য। তো আমাদের এইরকম লোককে ভোট দিলে আরো 25 বছর পেছাই যাবেন, 73 বছর তো পেছাইছেন। তাই আমরা বলতে আসিছি যে আপনারা সেই রকম লোক দেখে ভোট দেন। আমাদের যদি হারিয়ে যায়, কেউ বলছে কুর্মী আন্দোলন বন্ধ হয়ে যাবে, কে বলছে জানেন? যে লোকটা হয় তৃণমূলের চটি চাটে, নাহলে ওই বিজেপির টুপি কাছে, ওই লোক দুটো বলছে যে হারিয়ে গেলে বিপদ। আরে ভাই, হারিয়ে গেলে তো শান্তিরামও তো হারিয়ে গেছে, কেন আরো দাঁড়াচ্ছে? মমতা ব্যানার্জিও তো হারিয়েছিল, কেন মুখ্যমন্ত্রী হয়েছে? ধরে নিলেও আমাদের অজিত মাহাতো হারিয়ে গেল। তো এটা কি কাশীপুর বিধানসভা নাকি? কাশীপুর বিধানসভা, এই কাশীপুর বিধানসভায় মনে করুন 70,000 কর্মী ভোটার আছে। মনে করুন 70,000 কর্মী ভোটার আছে। এই 70,000 কাশীপুর এমএলএটা হইতে পারবেন না, গ্যারান্টি পারবেন না। কারণ এখানে 2 লাখ ভোটার ওঠে, 2 লাখ ভোটারের 1,10,15 না পারলে জিততে পারবেন না। তাহলে আমার 70,000 ভোটারটা আছে, তো আমি 70,000 ভোটটা যদি অজিত মাহাতোকে দিয়ে পকেটে রাখতে পারি, আমার তো কমতি থাকবে যে 70,000 ভোট আছে। এই ভোটটা কি কাজে লাগবে জানেন? জিতি হারে পরের কথা, কি কাজে লাগবে জানেন? ওই আমাদের যখন এমএলএ ভোটটা আসবে 26 সালে, তখন 70,000 ভোটটা পকেটে আছে। এই পকেটটা কোন ভোটটা আছে যে ওই তৃণমূলের চটি চাটে নেই, যে বিজেপির টুপি কাটে নেই, সেই লোকগুলো ভোট দিচ্ছে না। আর যারা কাটে আর চাটে তারা তো ওরাকেই দিবে, দিলেন না? তাহলে আমরা কি করব? এই 70,000 ভোটটা নিয়ে পকেটে গড়গড় গড়গড় করে ঘুরতে থাকিব 26 সালে। বল, আমরা তো ভোটে দাঁড়াবো না, তোকে হারাবো। এই 70,000 কাকে হারাবো? 70,000 ভোটটা নিয়ে আছি তো পকেটে, আমার তো সবসময় গরম থাকবে না গাটা। আমার হারাবো, জিততে তো লাগবো। তাহলে হারাবো, কাকে হারাবো? ওই বিজেপিকে নাহলে তৃণমূলকে। বলে বলে হারাতে পারবো না। 70,000 ভোট কত জিতেছে? 15,000 জিতেছে তো 15,000। আর 70 যদি উল্টোটাকে দিয়ে দিই, এইটার অহংকারে আমরা বগল বাজাইতে থাকিব। আর ওরা এসে বলিবে অমিতদাকে, দাদা আপনার পূর্বের ভোটটা আমাকে দিয়ে দেন না, এখনই আমি কমেন্ট জাস্টিফিকেশনটা রেডি করে পাঠাই দিচ্ছি। মমতা বলিবে রেডি করে পাঠাচ্ছি, মোদী কি বলিবে জানেন? ও ভুল পাঠাইছে তো কি হয়েছে, ওইটাই আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, যাও কাল থেকে কর্মী। এইটার জন্য আমরা ভোটে দাঁড় করছি, কাকেও এমপি করার জন্য দাঁড় করি। যদি কুচকিয়ে যায় তো ভালোই বটে। হ্যাঁ, আর অজিত মাহাতো এমন লোক বটে, ওই নতুন সংসদটা না, ওই লোকটা তো ছোট, ঝাঁপায় উঠে যাবে। বছরে 5 বার দেখবেন সাসপেন্ড হচ্ছে অজিত মাহাতো, কারণ ও তো চটি যেত না, টুপিও কাছে না। কিন্তু আমার আপনার কোথায় গেছে? ও একটাই তো দায়িত্ব কর্মীকে এসটি করতে হবে, ওর আরো অন্য কোনো কাজ আছে আছে কি? তাহলে ও একটা কাজের জন্যই যাচ্ছে না, ঠেলে পাঠাচ্ছি, যেমন করছি, ঠেলে পাঠাবো। দুমাই হুলহুলি করে দিবেন 20 লক্ষ লোক। এই 20 লক্ষ লোক আপনাকে যদি ভোট না দেবে তো কি করতে অজিত মাহাতো করছে? তাই বলছি, এই 74 বছর বয়সে লোক তো দেখে যায়, খাইতে খাইতে মরে যাচ্ছে, পাড়া ঢন দিচ্ছে। কি দরকার? কার জন্য? যা ঘর আছে
যার শ্বশুর ঘরে জমি আছে রোড ধারে বিকে বিকে ঘর করছে, আর বেটা তো একটা বিটি তো চাকরি করে ঝাড়খণ্ড দিকে, ওর অভাব নাই। ও দু তিনটা পরিবারকে পুষে, ড্রাইভারের পরিবার, ওই ওর গ্যারেজে থাকার লোক, তারাকে সবাইকে পুষে ঘরে। ওর অভাব নাই। গ্যারেজে 7,000 যেটা পাই প্রায় ডেলি ওটা হয়, ওটা তো গায়ের জোরে দখল করে রেখেছে, কুড়মিরা করে দিয়েছে কি, ও ঝাড়খণ্ড পার্টি করার সময় করে রেখেছে। ওর অভাব নাই, তাহলে ও কার জন্য করছে? আমার আপনার জন্য, এই ছোট ছাড়াগুলোর জন্য করছে। এরা কি করে পড়বে, এরা কি করে খাবে, এরা কি করে থাকবে, তার জন্য করছে। তৃণমূলের নেতারা এসে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমার বউয়েরটা বন্ধ হলে বোধহয় তোর বউটা পাচ্ছি থাকবে। আমার বউয়েরটা যদি বন্ধ হয় তোর বউয়েরটাও বন্ধ হবে। তাইলে তুই বা তবু লক্ষ্মী ভান্ডার বন্ধ করতে লারবি, কারণ ওই তোর ঝান্ডাটা ঘুরাবার জন্য পেট্রোল ডুবো, ওই বউয়ের লক্ষ্মী ভান্ডারের টাকাটা নিয়ে যাচ্ছ, মমতা তো দেয় না, দেখছে। আর লক্ষ্মীর ভান্ডারটা কোন তৃণমূলের বাপের না, বলে আমি পেট্রোল কিনেছি 22.5 টাকা ট্যাক্স দিয়েছি, দিন 1 লিটার মমতাকে 22.5 দিই, মোদিকেও 22.5 দিই। একটা গ্যাস কিনলে দিদিকেও 200 দিই, আর মোদিকেও 200 দিই, জানেন? ওইটাই চলছে না। 1 লিটার সরষের তেল কিনলে 20 টাকা দিদিকেই দিই, একটা চকলেট কিনলেও 20 পয়সা দিই। তো সেইটা তোরা টুকু টুকু দিচ্ছ। আর তোদের লাল নোট গুলো খাটের তোরা দেখিস তো, পার্থ, অর্পিতা, জ্যোতির্ময়, জ্যোতিপ্রিয়, এরা মারিয়েছে। বালিটা তো ওইখানে, মমতার কারখানায় বালিটা তৈরি হয় না? হ্যাঁ, বালিটা তৈরি করতে কি মমতার উৎপাদন খরচ আছে নাকি? কারখানায় তৈরি হইলে তো উৎপাদন বেড়ে, তো এই কুলহির জলতে নেই বালিটা হচ্ছে না। হ্যাঁ, তো এই আমার বালি, আমার ছাঁচের জল যাচ্ছে, আর কেন 4,000 টাকা দিয়ে কিনবে? ঘর তো প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা পাইয়েছি, 5 গাড়ি বালি লাগিলে 5-4 20,000 হইলে আমার অ্যাডভান্সটা হবে, ঢালাই হবে, হবে। তাইলে তোরা টাকাটা দিচ্ছ আর মারিয়ে নিয়ে তোরাই তো চলে যাচ্ছ, তাইলে আর দিয়ে আর কি কেন? আর কতগুলো গুজরাট খাটে 2 লাখ 3 লাখ আইনিছে, একটা ঘরে ঘর করিবে, বিল্ডিং করিবে, বিহার শান্তি করিবে, সেটার বালি কিনতে যদি 40,000 চলে যায়, ওর বিল্ডিংটা হবে? তাইলে আমরা বলছি কি, যে বালির দামটা যতটুকু না লিয়ে এলো, একটা ট্রাক্টর ভাড়া 600 টাকা, লোড করতে 200 টাকা, 600, 200, 800, আর বিডিও অফিসে আমরা 500 টাকা রাখিব, বালিটার জন্য রাখিব। কেন? ওই 500 টাকা না আমার এই রাস্তাটা ঢালাই করব। হ্যাঁ, আর যদি ওইটা ভাইপো নিয়ে চলে যায়, কলিকাতায় কি ফ্লাইওভার হবে, আমারটা এরকম থাকবে। হ্যাঁ, আমরা সেটা মানিব না। আবার এখন দেখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ওই শুভেন্দু অধিকারী নাকি বন্ধ করে রেখে দিয়েছে, এনআরজিএস কাজ বন্ধ করে রেখে দিয়েছে, বলছে চুরি করেছে তৃণমূল। তো তৃণমূল চুরি করেছে, ওকে ধরে ঢুকানো, আমার কেন তুই কাজটা বন্ধ করে রেখেছিস? আমি কেন ঘরটা এখন পাবো না? এখন তো 2 বছর এই কাজটা অনেক লোক ঘর পাইয়ে নিচ্ছে, তাই তো? যে চুরি করেছে তাকে ঢুকা দেবে, তো আমি ঘরটা পাবো বাবু, আমার লিস্টে নাম আছে, আমার অ্যাকাউন্টে দেন। কোন তৃণমূলের নেতা টাকাটা লিখে আসবে? ব্যাংকে ঢুকার পর আমি ওর দিকে ভাইলি বইনি, হ্যাঁ, বলিব তোকে 5,000 দিব, কিন্তু আমার অ্যাকাউন্টে তো ঢুকবে, ওর অ্যাকাউন্টে তো নয়। তাহলে অ্যাকাউন্টে ঢুকার পর ওকে যদি না দিই, আর যে ছবি তুলতে আসবে তৃণমূলের লোক পাঠাবে, আমাদের তো এখানে নির্দল মেম্বার। হ্যাঁ, না পাঠাইয়ে বলবো তোর কাল থেকে ছবি তুলে চাকরিটাই চাইবি না, তুই কি ছবি তুলে দিবি? হবে থাকতে পারবে? আমাদের নির্দল মেম্বার কে আছে কি? তাহলে পঞ্চায়েত কেমন অবস্থা চলছে? ঠিকঠাক চালাচ্ছ না? ওই টেন্ডার ফেন্ডার হচ্ছে, কোন টাকা পয়সা মারছো নাকি? না, যদি টাকা মারো এখানে সব লোককে ডাকিয়ে নিবে, যে এইখানে ঢালাই করিব, টাকা নিলে বলিবে এইখানে আমি সব পিট করিব, টাকা নিলে বলিবে এত লোক চাষ করছে, ওইখানে আমি একটা সাবমার্শাল বসাবো, ওই রকম বলে কহি নিবে যদি লাভ। আর তিরপল এলে সব লোককে ডাকিয়ে করে বলবে, এগো 5টা তিরপল পাইছি, কে গরিব মানুষ আছে তার আগে দিব। আর নাহলে তুমিও যদি তৃণমূল বিজেপির মতো হয়ে যাও, তাহলে আর কুর্মি করে কি লাভটা হবে? সেগুলো করবে না, একদম বলছি কি। সবাই নাইলে
কিন্তু সবাই বলবে যে একটা তিরপল আলেও কিন্তু সবাইকে বলে দিতে হবে, নাইলে সে কার কাড়া ঢাকা দেবো তার জন্য তিরপল, আর যার বিছানায় জল পড়ছে সে পাবে না, ওরকমটা করো না, ঠিক আছে? সবাইকে অনুরোধ করছি যে আমাদের সবাই মিলে জুলে আমাদের সরকার চলবে, এইটার জন্যই তো লড়াই। লড়াইটা কিসের জন্য? 5th শিডিউল 6th শিডিউল হলে কি হবে আমাদের? এইখানে বসে মেম্বার ঠিক করব, কোনো ভোট হবে না, জানেন তো গোরখালেন? এইখানে বসে আমরা ঠিক করব এই কাল থেকে আমাদের মেম্বার, কোনো ভোট হবে না। আমরা ঠিক করব এইখানে চাকরি বাকরি গুলো না আমাদের লোকগুলো যাই চাকরি করবে, এই জন্য লড়াইটা করছি আমরা। আমরা ঠিক করব বালির দামটা কত হবে, আমরা ঠিক করব এখানে কোন পাথর খাদানটায় পাথর বাজাইছে তার দামটা আমরা নিব, ওই পঞ্চায়েত নিবে। ওই ভাইপোর হেলিকপ্টারের খরচের জন্য আমরা নিব না। তোরা ওখানে কলিকাতার লোক করিলে, হ্যাঁ, আমার এখান থেকে বালি যাবে, আমার টাকা যাবে, এখানে রুটি ঘরে টাকা নিয়ে যাবি, আর তোরা ওখানে কলিকাতায় ফুটানি করবি, আর আমরা না খাইতে পাই মরিব। কুর্মীরা কে সুষম খাদ্য খায়? একটা ঘর বলুন দেখি যে সুষম আহার কোন কুর্মী ঘরে পায়? সুষম আহার মানে জানেন তো? 25 গ্রাম মুসুর ডাল গড়ে পড়ে আমাদের ঘর গোষ্ঠীর 25 গ্রাম দিতে, হ্যাঁ, সকালবেলায় মাড় ভাত আর সৈন্য শাকের ভাজা খাইতে পাই আমরা সুষম আহার? কোন কুর্মী খাইতে পাই? তাহলে সরকার বলছে সুষম আহার দেবো, কোথায় সে ICDS একটা করে ডিম খাড়া দেয় নাকি? এইটা খাইয়ে আমাদের সুষম, তাইলে সবার এই খাবারটা খুঁজতে হবে। আর রেশনের আটাটা কেমন আছে? বালি, হ্যাঁ, বালি আছে, বালি নাকি তৃতীয়। কারণটা কি শহরে যে বাবুরা থাকে না, দেখবেন আরো ঝোলা নিয়ে ওই আটাগুলো কিনিবার লোকও আছে, 17-18 টাকা করে, হয় না? ওইগুলো ওই শহরের লোকের গায়ের খাবার হয়, আর সেইগুলো আমরাকে মানুষের খাবার দিচ্ছে। কোন মন্ত্রী, কোন তৃণমূলের নেতা কোন কিছু বলেছে? তাইলে পশুগুলোর থেকেও আমরা ধন ভাবে রেখেছে গায়ের লোকগুলোকে। তো কবে জাগিব আমরা? হ্যাঁ, আমার ধন আমাকে দিচ্ছে, মাঝখানে ওরা লুটিয়ে নিচ্ছে, তার জন্য না জ্যোতিপ্রিয় জেলে খাদ্যমন্ত্রী। তাহলে আমাদেরকে কিন্তু ভাবি নিতে হবে, প্রত্যেক রেশনে ওইখানে বালি, রুটিতে ওইখানে করিবে গো, রুটি করে রেশন ডিলারকে দুটো খাওয়া করাবে, লড়াই হবে না এগুলো? খারাপ আটা এলে ওই রেশন ডিলারকে ওইখানে রুটি করে খাওয়াবো, তুই আগে খাওয়াই দেখা, তারপর আমাকে পারবেন না। চাল এখন মোটামুটি ভালোই আছে, কিন্তু আটাটা যেটা আছে সেটা এত অযোগ্য যে আমাদের ওই MLA MP গুলো যেমন অযোগ্য, আটাটাও তেমনি অযোগ্য আটা আছে। তাইলে আমাদের এই যোগ্যতাকে পাল্টাইতে হবে আর নির্দল প্রার্থীকে জিতাইতে হবে। আর যদি আমরা তো লড়াইটা ছাড়িয়ে দিই না, আমরা বলেছি 26 সাল পর্যন্ত করিব লড়াই, ওই যে পকেটে রাখিছি 70,000 ভোট, তেমনি আরো 20 সেপ্টেম্বর রেল ঘেরিব, ছাড়িয়ে দেব না। 26-এর আগে কুর্মীকে এসটি করিব, আমরা ছাড়িয়ে পালাবো না। আমরা ঢুকায় রেখেছিল তো, এইবারে আমরা ভাবছি মা কাকিদেরকেও বাইরে হবে রেল আন্দোলনে। আমরা আগের রাতেই থাকি না, এবার মা কাকিদেরকে কিন্তু রেল লাইনটা আগে ঘেরে রাখতে হবে। কেন? পশ্চিমবঙ্গে মহিলাদেরকে রাখার জেল এত নাই, কোথায় রাখিবে? কজনকে ধরে নিয়ে যাবে, কত জেলেই নেয়। আর মহিলা পুলিশও তো নাই, এক একজনকে ধরতে গেলে একটা মহিলা পুলিশ লাগবে, আর বেতা ছাড়া পুলিশে মহিলাকে ধরতে লাগবে, তাহলে অত বিটি ছাড়া তো পুলিশ নেই। হ্যাঁ, তাহলে মহিলাদেরকে এবার কঠিন সঠিন নিয়ে যাবো, আমরা তো অন্য কিছু পাবো না, বঠিক নিয়েই বের যাবো। ওরা গাড়ি দিব না বলিবে, আগের দিনে হাঁটিয়ে দেবো, 2 দিন আগে হাঁটিব। যে গায়ে রাত হবে সে গায়ে এরকম তিরপল পাইতে খেচড়ি আমাদের ধান সিজা কোড়া আছে না, হ্যাঁ, দুটি চাল ভাত নিয়ে যাবো। আলু আমাদের মাড় ভাত খাবো, বেশ লোকেই বঠি না, আলু সিজিয়াবো আর মাড় ভাত খাবো, আর হাঁটতেই থাকবো রেলের দিকে। গাড়ি কত করে দিতে খুঁজে না, হ্যাঁ, তো গাড়ি আইলি বলে পুস্তাড়ি যেতে হাঁটতে কতদিন লাগবে? 2 দিন লাগুক, কি যাবেন তো? রেলটা ঘেরতে হবে আমাদের জন্য নয়, ওই ছোট ছোট প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, নাইলে গো আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাবে। কুর্মী বিটি ছানাগুলো আর কুর্মী ছাকে বিহাই করিবে না,
সমাজটা টিকবে কোথায়? সমাজ টিকাতে হবে, কুড়মের পুঁজি তো ওইটুকুই। আমাদের যেতে যেতে বিয়ে হয় বলে এখনো যেতে অভিমানটা আছে, আছে না? নাইলে আর দুদিন পরে সব এক হয়ে যাবে। কম কম হয়েছে গো, কিন্তু পুরাটাই হয়ে গেলে বাচ্চা আর কি বাঁচবে? হ্যাঁ, জাতির অভিমানটা থাকবে একটু। আর এইগুলো বাঁচাতে গেলে না, এইগুলোকে একটু কমাইতে হবে। এই ঠাকুর গুলো কেন একটু কমাইতে হবে। আমাদের সেই বুড়া বুড়িরা ছট ছড়া দেয় না, ভোরবেলায় উঠে সবাই এখনো দেন না, ওই সন্ধ্যা প্রদীপ ছট দিয়া ভোরে মুরলি দিয়া, এগুলো হয় না? ধরো হয় না? তাহলে এখন তো কতগুলো ভোজ্য বইটাই দিতে আসে না? আগেকার ওই ঠাকুমাদের বয়সের যতগুলো আছেন তারা এইগুলো কেউ দিত না। কোথায় দিত? আগে বুঝে নিতে হবে কোথায় দিত। ঘরে ওই চৌকাটটা যেখানে ঢুকে সেই দিকে চৌকাটটাই, যেদিকে বাইরে গরু গুহালতে যেখানটা আছে সেই চৌকাটটাই, বুঝলেন? এখন ঘরে ওই পেঁচা বাহিনী লক্ষ্মীকে এনে রাখিছে কেউ কেউ নাকি, ওইখানেও দেয়। কিন্তু আমার লক্ষ্মী ওইটা লয়, আমার ওই খড় পাল ওইটাই লক্ষ্মী বসে যায়, ওইটাই দেয় না। ওই পেঁচা বাহিনী লক্ষ্মীর কাছে যদি ডেলি ধূপ দিই, আর এইখানেও যদি ডেলি দিই, আর আমার বেটার দমে জ্বর আসিছে, হ্যাঁ, এইখানে আসি যদি মাথাটা ঠুকাই ঠুকাই মরিয়ে দেন, এই 2 টাকা দিবে? 200 টাকা ডাক্তার দেখাইতে দিবে? দিবে কি? কালী মন্দির দিবে? মনো মন্দিরে দিবে না। তাই আমার বুড়া দিদিগুলো বুঝিয়েছিল যে এগুলো আমাদের লয়। কে দিবে? যে মুরগি গুহেলতে মোড়লিটা দিয়ে যেন একটা ছাড়া বার করে দিলি 1200 টাকা দিবে না? ছাগল গুহেল একটা ছাগল খাসি বার করে দিলে 7,000 টাকা এখন দিবে। আর গরু হালটা বার করে দিলে তো ভটভটিয়ে হয়ে যাবে, হবে না? তাহলে যে দিয়েছে ঠাকুরটা সে আমার বটে, যে দিবে না সে আমার ঠাকুর। হ্যাঁ, এখন তো আপনাদের এই রাস্তাটা তোমাদের সুন্দর দেখছি। আমার যেখানে গান পাহাড়ের মতো এরকম এত বড় আপ আছে, গাড়ি ঘোড়া যাচ্ছে ওখানে। আর পিচ হয়েছে 2000 সালে, তার আগে আমি জন্মেছি। এত বড় বড় পাথর, কোন অ্যাম্বুলেন্স যেতে ওখানে রানীগঞ্জ নাইলে রায়পুর হসপিটালে। তো আমাদের মধ্যে ছায়ের যখন জন্ম হয়েছে, ভাবুন, কল্পনা করুন বিষয়টা। মানে আমার মা যখন প্রসব যন্ত্রণায় ছটফট করছে, মানে আমি জন্ম নিচ্ছি তো, তাহলে প্রসব যন্ত্রণা প্রত্যেকটা মা ছটফট করছে। তখন ওই অ্যাম্বুলেন্স তো আসবে না রাস্তায়, তাইলে ভরসা ছিল ঠাকুর তখনকার দিনে। তো আমার ওই বুড়া দিদি এই হরি মন্দিরে কিন্তু আসি করে বলে নাই, হরি মন্দিরে আসে বলে নাই, দেখ হরি, যদি আমার লাতিনাটা ভালো করে হয়, আমার বৌমা যদি সুস্থ থাকে, একটা হরিনামের দল দিব, এটা আমার বুড়া দিদি বলে নাই। কালী মন্দিরে যাই করেও বলে নাই, মানসিক করে নাই। আমার বুড়া দিদি ভরসা করেছিল কাকে? ডুব দিয়ে কোথায় ছুটে গেছিল? ভিজা কাপড়ে গোলাতে জোড়ায় সেই পূব দিকে গোরাম গাছতলে গোরাম বুড়ি বসিয়ে আছে, সেইখানকেই কিন্তু গেছিল। সেইখানে গোরাম বুড়িকে বলেছিল, দেখ মা গোরাম বুড়ি, আমার লাতিনাটা যদি সুস্থ ভাবে জন্মগ্রহণ করে, আর আমার বৌমার যদি কোনো অসুবিধা না হয়, তোকে আমি 1 মুঠ কিছু দিব, মানত করেছিল। করে না? কারণ আমার বুড়া দিদিকে জানতো আমার ভাষাটা, আমার কথাটা গোরাম বুড়ি বুঝে। এইখানের বুড়াটাকে বুঝাতে গেলে একটা এজেন্ট দরকার হবে। তখন এজেন্ট বুঝবে, ইয়াকে বুঝাতে গেলে তো এজেন্ট দরকার হবে। তো এজেন্ট খুঁজে যাবে, বৌমার কষ্টটা দেখতে সহ্য করতে পারবে, তাহলে এজেন্ট খুঁজতে আসবে না। তো আমার ভাষা বুঝে কি? সংস্কৃত ছাড়া বুঝে নাই। হ্যাঁ, আমি একটা গল্প বলে শেষ করিব। আমি যখন 11-এ পড়ি, অনেক বাইরের স্কুল, সেখান থেকে আসিছি। মা বলছে, দেখবে বেটা, তোর বাপ চলে গেছে গরু জাগাইতে, গুহাল পূজাটা তোকে এই বছর করতে হবে। তোর বাপ ঘুরে এনে মদ তো খাইতে তো, তাইলে ওই পিঠা মদ তো খাই আর আসতেই পারে নাই, হয়তো কোন দিকে ছিল। তাইলে আমাকে সেই মুরগিগুলো পূজা দিতে হবে। আমি বললাম, মা আমি তো সব জানি না, হাল তাল গুলো ধুয়ে আনি দিচ্ছি, আনিয়েও দিয়েছে। বলছে না, তোকে এই বছর পূজা করতে হবে, তোর বাবা আসেন। পুজোয় আমি বসিয়েছি, মুরগি তো সেই সদ্য ঢাকায় না, ঘরের মুরগি তো আমাদের কিনতে হয়নি, দমে মুরগি চাষ আছে, ঘরের মুরগি। সেই ধরেছি, ভালো ধরতেও জানি না, তুমি ক্রাউ ক্রাউ করছে,
চোরাতে গেছি, একটা মুরগিও চোরে। বলি এমা আমাকে ফালতু এইরকম ইয়া করছো, আমার হাতের মুরগি এই চড়ছে না, কি ঠাকুর এগুলো আমার লিবিয়া কে। বলছে তুই ধন্য দিয়ে সেই ঘিয়ের পিঠা ফিঠা তো আগে দিয়েছে ঘর করে, হ্যাঁ, দিয়ে মা বলছে দেন আমাকে একটু দেন, দিয়ে বলছে দেখ মা গরম গড়াইয়া চরবি তো চর মেলে আসছে বছর পুজো আয়। এই মন্ত্রই মুরগি চড়ছে। মন্ত্রটা দেখুন, কোন ওম নম করতে হইল না, পুজো আয় দিব নাই বাবা, আরে মুরগি আরামসে চলল, বলিও দিল, পেট ভরে মারল। আমার তো ওই যাই লোভ ছিল, পেট ভরে খাবো। হ্যাঁ, আমার তো ঠাকুর টুকুর তখন কম বয়সের ছাড়া তো কি করে বুঝবো। তাহলে এই দেখুন, আমার ঠাকুর আমার ভাষাটা বুঝে, আমার যতগুলো ঠাকুর আমার ভাষাটা বুঝে। তো আমি বিয়া করতে যাওয়ার দিনে সিঁদুর ঘুষাতে নিয়ে আর একটা লোক নিয়ে আসতে হচ্ছে। ও কি বলছে, আমি এমবিবিএস ডাক্তার হয়েছি, লোককে ইঞ্জেকশন দিতে পারছি, সিঁদুর তো ঘুষতে লাগে, ওটার জন্য লোক আনতে হবে। সেখানে মন্ত্রটা কি আছে, যদি দং হৃদয় তব তদস্তু হৃদয় মম, এইটুকুই বলে না। সংস্কৃত অন্যগুলো তো আমরা বুঝি নেই, গাইল দিচ্ছে না বা খান দিচ্ছে, ওগুলো বুঝি কি। তো হেগো এটা বাংলা মানে কি, এগো তোকে বিয়া করতে আসেছি বাছা, তুই যদি আমাকে ভালোবাসিস তো খুব ভালোবাসিস, আর তুই যদি না ভালোবাসিস তোকে ঠেঙাই খেয়ে দিব। এই কথাটা বলার জন্য একটা লোক ধরে আসতে হবে। হ্যাঁ, ও বলতে পারবো না, পারবো না। যাকে বিয়া করতে গেছি ও তো বলবে দেখ মোড়া কাপড় চুপড় দিস তো দিবি, তাহলে তোর ঘর থেকে পালাবো, ও বলতে লাগবে বলছে। হ্যাঁ, তার জন্য লোক ধরে ধরে আসতে হবে। এগুলো একদম লইব ওদের রোজগার ওঠে। দুপুর পরে লক্ষ্মী চলে আসবে, লক্ষ্মীর পরে আরো কাতু কুতু আজকাল আসছি, ধরেন এপাশে ঘুরুম ঘুরুম করে কার্তিক ঠাকুর আসে না, 2 মাস বিয়া হয়েছে, আসে নাই তো বাঁচিয়েছে, তাহলে 2 মাস বিয়া হয়েছে, একটা কার্তিক ঠাকুর আগে ফেলে দিলে বলছে বেটা বেটি হোক, বেটা হবে বোধ হয়। ঠিক আছে, দারুণ, মানে বরের বাপ এত খুশ মেজাজ যে রাখছে না ঠাকুরটাকে, কারণ বিটির ঘর থেকে লুচিয়ে আসবে, বিটির ঘর থেকে কাপড় আসবে, ওইটা যদি বেটার বাপকে দিতে হইতো, দাদা কার্তিক ঢুকবার আমার অসুবিধা নাই। বেটার বাপ না, ওই দিতে হবার ভয়ে না ওকে টুটিয়ে ধরে বড় গাছের তলে ঢুকাই দিত, নাহলে কোনো মাঝে ঢুকাই দিত। নিহাতে বিটির বাপকে দিতে হবে বলে ওই বরের বাপটা রাখে। ঠিক আছে, আমাদের দিকে আজকাল ঢুকছে ওইরকম ঠাকুর। তো এইগুলোর থেকে নিজেদেরকে দূরত্ব রাখতে হবে, নিজের ঠাকুর বুঝে নিতে হবে। আর কেউ কেউ দেখেছেন, দেখলে কৌশল, অজিত মাহাতো বলেছিল দুব্বা ঠাকুর নিয়ে চারদিকে তখন কত রং 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 করছিল, ঠেঙ্গাবো, মারিবো, কুড়মি রেখে রক্ত দেব না, ওগুলো সব ভেগ বঠিল যাতে কুড়মি রেখে টিকিট না দেয়। এইটা ভেগ বঠিল, এখন কইগুলোর নামগন্ধ আছে, ডেলি তো বলছে। আর অজিত মাহাতো ওটা প্রথম বলে নাই, ওটা পেরিয়ার স্বামী বলেছিল। এখনো লেখা আছে যে একজন পুরোহিত থেকে, মানে সাপের থেকেও পুরোহিতকে খতরনাক। ওই সাপটা কাটলে একজনকেই কামড়ায় মরাবে, কিন্তু পুরোহিতকে 7 পুরুষের কাছ থেকে টানি টানি নিবে। লিখছে না, 7 ঘরে 6 মাস আরামসে চলে যাচ্ছে না। হ্যাঁ, আর সিঁদুর তো ছুঁয়ে দিচ্ছি, আমাদের মা কাকিরা বলছে পড়ছে, তো কুড়িমালি সংস্কৃতিতে সিঁদুর ছুঁয়ে দিলেও তো আমরা সাঙ্গা বিয়া হব না। হ্যাঁ, কারণ ছুয়া সিঁদুর নিলে না, আমাদের মা কাকিদের এখনো তো নিয়ম আছে। কেউ বলে যে এই পাড়ার একটা লোক কেউ যাচ্ছে, আমাদের ঘরে সিঁদুর তো পুরাই গেছে, কিনে আনি দিবি, কেউ বলে? কোনো মা কাকি যেটি বলে, সেই নিজের ঘরের লোক তো না গেলে রে সেটা সিঁড়িয়াই গেছে দেখবি আনি দিবি, কিংবা সাউরি বাজার গেলে আনা করা, অন্য কোন লোককে আনা করায় কি? আর সেই সিঁদুরটা লোকের ছুয়া আমরা পড়ছি গো, যেটা আমাদের সবচেয়ে দুঃখের। এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, এইটাই আমার মূল বক্তব্য। আর বিশেষ কিছু বাড়াচ্ছি না, অনেক রাত হইলে আমাদের অনেক দূর যেতে হবে। তো সবাইকে বলবো, আগামী 25 তারিখ 25শে মে আমরা এখনো প্রতীক পাইনি, তো এটাই অন্য রাজনৈতিক দলেরও দেয়াল লিখন খুব একটা